আসসালামু আলাইকুম। জান্নাত শিলা কিচেনের আজকে আয়োজনে মুড়িঘণ্ট রান্না করব। অনেক মজার খেতে দেখে বুঝতে পারছেন, সবচাইতে সেরা স্বাদের মুড়িঘণ্ট আজকে রান্না করব। ফ্রিজে অনেক সময় মাথাগুলো পড়ে থাকে, কেউ খেতে চায় না, আর সেই মাথাগুলো কিন্তু গন্ধ পাওয়া যায় রান্না করলে। আজকে যেভাবে রান্না করব মাথাতে কোনো গন্ধ থাকবে না। ঘরে থাকা সব মশলা দিয়ে আজকে সবচাইতে টেস্টি প্রসেসে রান্না করব মুড়িঘণ্ট। আর এটা গরম ভাত, রুটি, পরোটা দিয়ে পরিবেশন করতে পারবেন। যে না খায় সেও খাবে। দেখবেন এই মুড়িঘণ্ট দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবেন, আর কিছুই নিতে মন চাইবে না। বিলিভ মি, একদম সবচাইতে মজার টেস্টি মুড়িঘণ্ট আজকে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। আর মুড়িঘণ্ট রান্না করার জন্য কিন্তু বড় মাছের মাথাগুলোই নিতে হবে। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে মাথাগুলোকে কেটে 1 চা চামচ দিলাম মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ, সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি মাথাটাকে ভেজে নেওয়ার জন্য। এ পর্যায়ে মাথাগুলোকে মশলা দিয়ে মেখে নিলাম, এতে করে মাথাতে কোনো গন্ধ থাকবে না। এখন প্যানে তেল গরম করে নিয়েছি, আর মাথাগুলো এখন ভেজে নেব। মাথাগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে মুড়িঘণ্টার জন্য মাথাটা ভেজে নিলাম, এতে করে মাথাতে কোনো গন্ধ থাকবে না। আর আমি 1/2 কাপের একটু বেশি ডাল, মুগের ডাল ভিজিয়ে রাখছি 15 মিনিট। এখন মাথাগুলো এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেন লাল লাল করে ভেজে নিলাম, এতে করে মাছের মাথায় রান্না করার পর আর কোনো গন্ধই পাওয়া যাবে না। আবার আমরা যে মশলাগুলো ব্যবহার করব, এতে করেও মাথাতে কোনো গন্ধ পাওয়া যাবে না। সবগুলো মাথায় এভাবে ভেজে নিলাম। এবারে রান্না করব। প্রথমেই দিলাম 1 চা চামচ মেথিটা দিবেন, অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায় মুড়িঘণ্টতে। 3টা শুকনো মরিচ দিলাম ফোড়নের জন্য, আর মেথিটা ফোড়ন তুলে নিলাম। এই যে মেথিটা যে ফোড়ন তুলে নেবেন, এর যে সুন্দর একটা ফ্লেভার সারা ঘরময় ছড়িয়ে পড়েছে। এখন 1 মুঠ ভর্তি করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সফট করে নেব। দিলাম 2 টুকরা দারচিনি, ছোট ছোট 3 টুকরা দারচিনি, ছোট সাইজের 4টা তেজপাতা, বড় হলে 2টা দিবেন। আর দিলাম লং 2টা লং দিলাম, 2টা এলাচ দিলাম। এরপরে যে মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ফ্লেভার ছড়িয়ে নিচ্ছি। এখন ওই যে মাথাটা যে ভেজে নিয়েছিলাম, সে তেলটা এখানে অ্যাড করে দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিলাম। এখন কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি 3টা। এবারে আদা আর রসুনের পেস্ট দিলাম 1 চা চামচ ভর্তি করে। পেঁয়াজটা যখন গোল্ডেন হতে শুরু করবে সে পর্যায়ে অ্যাড করেছি। গোল্ডেন হবে না, বাট হতে শুরু করেছে। এবারে আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে মশলাগুলো অ্যাড করছি। 1 চা চামচ 1/2 চা চামচ দিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এখন মশলা মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এবারে
হাফ কাপ পানি দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচ লো ফ্লেমে রেখে মশলাটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এবার দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই যে গরম মশলাটা দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার। মশলাটা ৩-৪ মিনিট কষিয়ে নিয়েছি, এতে করে তেল উপরে ভেসে উঠেছিল, দেখতেই পেয়েছিলেন। এবারে ভেজে রাখা মাথাগুলোকে এড করে দিলাম আর কষিয়ে নিচ্ছি। এবারে এই যে মুগ ডাল আমি হাফ কাপের একটু বেশি এখানে অ্যাড করেছি। মুগ ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ১০-১৫ মিনিট, এখন এটা অ্যাড করে দিয়েছি। এখন আবার হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচের একটু বেশি, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম। একটু মশলাটা কম হয়েছিল। আর ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামচ। এবারে এখন সব কিছু মিশিয়ে নিলাম। প্রথমে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম, এখন আবার হাফ চা চামচ, অর্থাৎ ১ চা চামচ। যেহেতু মাথাটা বড়, মশলাটা একটু বেশি করেই অ্যাড করতে হবে। আর ঝালটা একটু বেশি দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর যারা কম ঝাল খান তারা চাইলে কমই দিতে পারবেন। এখন মাথাটা এই যে কষিয়ে নিয়েছি ৪-৫ মিনিট। এবারে গ্রেভির জন্য ২ কাপ পানি দিলাম। আর এখন দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এই টমেটোটা মশলাতেই ব্যবহার করবেন, আমি ভুলে গেছিলাম, যখন মশলা কষাবেন তখন দিবেন। এখন ১০ মিনিট রান্না করেছি। ১০ মিনিট রান্না করার পর দেখেন অনেকটাই রান্নাটা হয়ে এসছে। এবারে আবার টেস্ট করে লবণ দিলাম। এখন ভাজা জিরার গুঁড়া দিলাম ১ চা চামচ। ১ চা চামচ একদম উঁচু করে দেইনি, একটু কম কম দিয়ে এখন মিশিয়ে আবার ৫ মিনিট রান্না করে নিচ্ছি। ৫ মিনিট রান্না করার পর এবার আবার ৪টা আস্ত কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য, আর দেখতেও সুন্দর লাগবে কাঁচামরিচটা দিলে। এবারে দেখেন অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে। এখন একটু নেড়ে চেড়ে দেখছি যে গ্রেভিটা ঠিক আছে নাকি, ফুটেছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু ২ টেবিল চামচ চিনি গুঁড়া পোলার চাল এখানে অ্যাড করেছি। হয়তো সে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এতে করে পোলার চালটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে। এখন দিলাম এই যে ঘি, ৩ চা চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এত সুন্দর ফ্লেভার হবে, আর এটার টেক্সচারটা, ঘ্রাণটা, খাওয়ার সময় ঘির ঘ্রাণ অসম্ভব মজার। এখন এই যে রান্নাটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে মিলিয়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল এই যে দেখেন মজাদার মুগের ডালের মুড়িঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে। একবার অবশ্যই সেম রেসিপিতে ট্রাই করে দেখবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিবেশনের জন্য গরম 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 ভাতের সাথে পরিবেশন করছি। অসম্ভব মজা, সবাই খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে মুড়িঘণ্টটা। আর আমার হাতের এই মুড়িঘণ্টটা সবাই খেয়ে খুবই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড এই মুড়িঘণ্টটা অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ।